দর্শক, কথা বলছি পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে। এটি শরীয়তপুরের অংশ। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানকার মানুষের জীবনযাপন কেমন সেই বিষয়টি। একদম টাটকা পদ্মার চিংড়ি। আপনারা কি চিংড়ি বড়া খান ভাই? না, বড়া তো বানাই খাই। খান না? চিংড়ি বড়া বানায় খাইবেন হ্যাভি। কি দিয়ে মাছ ধরান? চায়না দোয়ার। চায়না দোয়ার। কি মাছ পাইছেন এখন? বাইলা মাছ। একটু দেখাইবেন না আমাদের? দেখান না একটু। বানছেন আবার খুলেন, এ তো সাপের বাক্সের মধ্যে আটকায় রাখছেন। যদিও অল্প, কিন্তু একেবারেই পদ্মার মাছ। ওইটা কি মাছ ভাই, যে লম্বাটা? চিংড়ি মাছ। এই মাছটা আসলে আমি খাইতে পারি না, কিন্তু অনেকেই খুব স্বাদ করে খাই মাছ। ভাই, মাছ তো প্যাকেটজাত করতেছে, নাকি ঢাকায় পাঠাবেন নাকি? তাহলে কালকে সকালে বাজারে উঠবে, এই জন্য আগে প্রক্রিয়া করে রাখতেছেন। কি কি মাছ পাইছেন? কাজলি মাছ, বাইলা মাছ, ইচা মাছ, চিংড়ি মাছ। এই হলো রাগাড়া মাছ, এই হলো বাইলার গুঁড়া বাইলা, এই হলো কাজলি মাছ, কাজলি মাছ, পোয়া মাছ। খরচটা উঠে পারবেন না এগুলো বেচা? খরচটা উঠতে টানানি বেঁধে দেবো। টানানি বাঁচবো না? তিনজন লোক, তারপর নৌকা, জাল, কত কিছু খরচ আছে তো। হ্যাঁ, খরচটা তুলবো না। উঠবো না। হ্যাঁ, তেলেরটাও পাই নাই। 500 টাকা তেল পড়ছি। গেছিলেন কখন? বেশি কটা হবে, 12টা 12:30 হবে। এখন আসলেন? হ্যাঁ। আবার কি রাত্রে যাবেন? এই রাত 1টা 2টা 2টা। এই জামাল মাছের বানাই। নিজের জন্য না বিক্রির জন্য? না, নিজের জন্য। তো বাড়িতে বসে বানানো হচ্ছে এখানে আর কি? এখানে বাথরুম আছে, মানে বাড়ি বাড়ি এই যেই বগলেই। না, তারপরেও বাড়ির থেকে এখানে একটু মজা বেশি বানান আর কি। তুমি তো আছো সুন্দর বিকালে নীলাবাড়িতে। আপনাদের বাড়ি কোথায়? অটো বাড়ি এখানে। আপনারা তো একদম পদ্মা সেতুর নিচে, যেটা মানুষের স্বপ্নের সেতু বলে। কেমন লাগে? না, আলহামদুলিল্লাহ ভালোই। আর মাছ কি আগে থেকে ধরতেন? আমি ছোট্ট থেকে আমি মাছই ধরি। কি মাছ ধরেন? এই যে বিভিন্ন মাছ। ইলিশ ধরেন না? না, আমি ইলিশ ধরি না। ও, অন্য অন্য যে মাছ আছে সেগুলো ধরেন। হ্যাঁ, তো এখন মাছ কি ধরা পড়া নাই না কম? এখন মাছ কম। ভাই, কি নাম? ইমতাজুল। বাড়ি কোন জায়গায়? পুরগুনারুয়া। তো ধান বুনতেছেন দেখলাম। এই তো পেটের যায়, ধান লাগাইতেছে নদীর পাড়ে। কেমন লাগে বলেন তো, যে আপনার পিছনে সেতু, পদ্মা সেতু? খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। তো আমি তো আজকে এখানে প্রথম আসলাম। তো ওই পারে তো অনেকবার গেছি, মাওয়া ঘাটে। তো মাওয়া ঘাটে তো মনে করো অনেক কিছু আছে, হ্যাঁ, জি। সেই তুলনায় কিন্তু এই জায়গায় খুব একটা কিছু নাই। না না, ভবিষ্যতে তো হবে অনেক হইতে কিছু, পারে। কিন্তু ওই পাশে কিন্তু জমজমাট বেশি। হ্যাঁ, ওই পারে এটা নদীর সাইড, ওটা তো আপনার সাবেক পার সাথে আর মানুষ পদ্মা সেতু দেখতে আসলে কিন্তু মাওয়া ঘাটের দিকেই যায়। যায়। এই যে তো আপনার শুক্রবার বৃহস্পতিবার বহুত লোক আসে। কোন জায়গায়? এই আমাদের এখানে। কই, এখানে তো আমি আজকে আসলাম, লোক খুব একটা পাইলাম না। না, শুক্রবার শনিবার বহুত লোক আসে। বন্ধের দিন। বৃহস্পতিবার, হ্যাঁ, বন্ধের দিন। আজকে তো আর বন্ধের দিন, এই জন্য হয়তো একটু কম। হ্যাঁ। তারপর যদি দোকানপাট থাকে, ঘোরার জায়গা থাকে, বসার জায়গা থাকে, তখন মানুষ আর বেশি আসে। দোকানপাট তো আছে, ওই যে দোকানপাট আছে, ঠিক আছে। আপনার লোক কম দিকে খোলে নাই সব দোকান। তো ধান বন্ধ, সেটা তো সরকারি জায়গা। এটা সরকারি জায়গা হতে এটা এমনি পড়ে থাকে, ঠিক আছে। কেন যে জমি না আমাদের নিজের জমি নিয়ে আসলো, তখন সরকার লয়ে গেছে টাকা দিয়ে। না, সেটাও না। নদীর ভিতরে বা নদীর পাড়ের বেশ কিছু জায়গা কিন্তু নদীর জায়গা, আর নদীর জায়গা মানেই সরকারি জায়গা। যদিও জায়গাটা আপনাদের, যদি আবার চর উঠে বলে, তখন আপনাদেরই হবে। আর না, কিন্তু ওখান তো চর উঠছে, এখান তো পানি আপনার 8-10 হাত পানি, ঠিক না, আছে। সেটা না। এখন চর উঠলেও এই জায়গাটা আসলে নদীরই, কিন্তু আপনার ভোগ দখল করতে পারেন আর কি। ভাই, মাছ ধরেন নাকি? কি মাছ ধরেন? এই হাঁসা মাছ। আপনার মাথায় তো বোঝা, আর উপরে পদ্মা সেতু। এটা তো মানুষের কাছে স্বপ্নের পদ্মা সেতু। আর আপনি সবসময় সেতুর এখানে থাকেন। হ্যাঁ, আমরা এখান থেকে কেমন লাগে? ভালোই। মাছ পান তো? মাছ কম। পেশায় কি আপনার, কি করেন? সেই যাবো মাছ ধরা। মাছ পান এখন? এখনো পাতি না তো, সপ্তাহে পরে আর কি বিজামু। আচ্ছা, আমি এই জায়গায় এসে প্রথম আসলাম, বুঝছেন তো। মাওয়া ঘাট, ওই পারে তো মাওয়া ঘাট। মাওয়া ঘাটে কিন্তু বিভিন্ন ধরনের জমজমাট ব্যবসা, কিন্তু আপনাদের এখানে কিছু মাছ ধরা ছাড়া কোনো কাজ দেখলাম না আমি, ঠিক না? তো দেখলাম প্রস্তুতি নিচ্ছেন যে এখন মাছ ধরতে যাবেন। তো এখন তো বাজে প্রায় 3:30টার মতো। হ্যাঁ। ফিরবেন কখন? এই কাল সকালে। সারা রাত থাকবেন? সারা রাতে থাকবো।
খাবার দাবার নিয়ে যান? ওই খাবার দাবার নিয়ে আইছি। এটা তো মেশিন আছে নৌকায়, আমি সিং আছে। কি মাছ ধরেন? এই ধরেন বাইলিয়া, চেলা, দামি মাছ? এই ছোট ছোট দামি দামি কি ছোট দামি মাছ তো বড় মাছ, বড় দামি মাছ ধরে বড় জাল লাগে। ইলিশ মাছ ধরেন না? না ইলিশ মাছ ধরে কে? ইলিশ মাছ যারা ধরে তারা ধরে, এক একজন এক একটা ধরে। তারা একদম একটা ধরে। ভাই কি ওই গুদরানে ওই চরে যান? যায় ঘুরতে নিয়ে যাবো। ও, ভাই কি মাছ এগুলো? ঘোড়াকাড়া। হ্যাঁ, ঘোড়াকাড়া। ঘোড়া কাটা। আচ্ছা, এই মাছ আমি দেখছি অবশ্য, নাম ভালো জানি না। তো পদ্মার একেবারেই যারা নদীর মাছ দেখতে চায় বা নদীর মাছ খেতে চায়, এটা সেই মাছ, একদম অরিজিনাল পদ্মার মাছ এটা। পদ্মার মাছ। তো প্রায়ই যান নাকি না রেগুলার যান? রেগুলার। ও, মাছ ধরাই পেশা আপনার? কখন বের হন? এই সময় গমে নাই, যে সময় মনে চাই সকালে যাই। আর ইলিশ মাছ ধরেন না? ধরি, এখন ধরি না। ও, তাহলে এখন এই ছোট মাছই বেশি। তো এর ভিতরে আমরা যে মাছটা বেশি চিনি সেটা হচ্ছে যে এখানে চিংড়ি দেখলাম, আর হচ্ছে যে বাতাসি মাছ এগুলো বলি আমরা। আপনারা কি বলেন এগুলো ভাই? এই যে এই মাছটাকে কি বলেন? ওইটা কাজলি বলি। কাজলি বা বাতাসি, আমরা বাতাসি বা কাজলি দুটোই বলি। বাতাসি অন্য পদের মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হইতে পারে আমার। তো আপনার মাছ বিক্রি করেন কোথায়? বাজারে। কোন বাজারে? এই কুতুর বাজার, দৈনিক বাজার, আনন্দ বাজার, নাড়ুয়া বাজার। এটা কি জাল? এটা মই জাল। আচ্ছা, ছোট সময় আমরা নানার সাথে মাছ ধরতাম মই জালে, কিন্তু আমাদের ওই জালগুলো একটু ছোট থাকতো, কিন্তু আপনাদের জাল তো বিশাল। তো এটা কি হাতে টানেন না নৌকায় বেঁধে টানেন? নৌকায় বেঁধে টানি। ও, এই জন্য তো বড় জাল। হাতেও টাইনে উঠাই। হাতে তো টাইনা উঠান, কিন্তু যে রশি, এই তো আর হাতে টাইনা তো আর অনেক দূর নেওয়া যাবে না। না না, ওইটা হচ্ছে ওই যে নৌকাটা টাইনা নেই। নৌকাতে টাইনা নেন না? মাছ তো রয়ে গেছে। মাছ এরকম রয়। আমাদের এদিক তো অনেক কিছু করছে সরকার। না করছে, কিন্তু বলছি মানুষ যখন, দেখার মতো সৌন্দর্য তো আমাকে এই পারেই করছে, দক্ষিণ। কিন্তু মানুষ ওই পারে বেশি আসে। ওই পারে ঢাকার সাইড, ঢাকা থেকে মানুষ ওদিকে ওপার আসে, আমাকে এদিকে কম আসে, মানে শুক্রবার আসে। আর দূরে যারা আমাকে নদীর পাতো কম হয়, ওইদিকে ওই ধারে যে সিস্টেম করছে একটু ওইদের এই সেনানাবাস করছে, শেখ রাসেল সেনানাবাস। ওদিকে হয়তো বেশি লোকজন আসে। তো আপনি কি প্রফেশনালি মাছই ধরেন? আমাদের পেশায় মাছ ধরা, নদীর ছোটকাল থেকে? মাছই থেকে আমরা। তো এখন তো পানি কম, কিন্তু বর্ষাকালে আমার তো প্রচুর ভয় লাগে। আপনাদের ভয় লাগে না মনে হয়? ভয় লাগা বলতে কি, মানুষ বলতে ভয়